আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কি কখনো ভেবে দেখেছেন, যিনি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন, যিনি আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেন, যিনি আমাদের সন্তানদেরকে হাদিস শিক্ষা দেন, যিনি একদিন আমাদের জানাজার নামাজ পড়াবেন, যিনি জানাজার পরে আমাদের জন্য দোয়া করেন এবং অঝরে কাঁদেন, যিনি আমাদেরকে কুরআন এবং হাদিসের শিক্ষা দেন, যিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আমাদের সামনে উপস্থাপন করেন, তার প্রতি আমাদের দায়িত্ব কতটুকু, এটা কি একটু ভেবে দেখেছেন কখনো? কুরআনের দৃষ্টিকোণ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সূরা হুদ আয়াত 85, সেখানে আল্লাহ তাআলা বলেন, মানুষের হক তুমি কমিয়ে দিও না, যে যতটুকু পাবে তাকে তুমি ততটুকু দাও। ইমাম সাহেবের বেতন এটা তার হক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে দেখা যায় মাস শেষ হয়ে যায় কিন্তু আমরা ইমাম সাহেবের বেতন দেই না। ইমাম সাহেব চুপ থাকতে থাকতে এক সময় বলে ফেলে, হে কমিটির ভাইয়েরা, আমার বেতনটা। ভাবুন তো, এটা কত কষ্টকর, এটা কত কষ্টকর, নির্লজ্জ ব্যাপার। হাদিস ও বাস্তবতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। ইমাম সাহেব তো দিনের একজন শ্রমিক, তিনি শুধু আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান না, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন পথ প্রদর্শক, তিনি একজন দায়ী, তিনি একজন আলেম, তিনি একজন নেতা। তার ঘরেও বাজার লাগে, তারও স্ত্রী সন্তান রয়েছে, তার সন্তানের মাসিক ফি তাকে দিতে হয়, তার স্ত্রীকে কাপড় কিনে দিতে হয়। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা কি করি? বাড়িতে বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, বাজার খরচ, সন্তানদেরকে পোশাক কিনে দেওয়া, সবকিছু আমরা আগে করি। আর ইমাম সাহেবের বেতনটা সবার শেষে, মনে থাকলে দেই আর না থাকলে দেই না। আল্লাহ আমাদের রিজিকে বারাকা দেন কিভাবে আপনি জানেন? এই ইমাম, তিনি সবার আগে ওঠেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আমাদের ফসলে যেন বারাকা হয়, আমরা যেন দুমুঠো খুব শান্তিতে, খুব আরামের সাথে খেতে পারি। এই ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করে। কিন্তু আমরা কি করছি একটু ভেবে দেখুন। আসুন একটা সুন্দর নিয়ম করি। মাসের শুরুতে সর্বপ্রথম আমরা মসজিদের তহবিল থেকে সর্বপ্রথম ইমামকে বেতন দেব, তাকে যেন বলতে না হয়। আর তাকে আমরা জিজ্ঞেস করব যে হুজুর আপনার কি কিছু লাগবে? কতই না চমৎকার হবে। দেখবেন এর ফলে আল্লাহ তাআলা আমাদের ঘরেও বরকত দিবেন। কেননা যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, ইমাম সাহেবকে সম্মান দেওয়া এটা শুধু দয়া নয়, এটা আমাদের ঈমানের অংশ। পরিশেষে বলতে চাই, আসুন ইমাম সাহেবের হক আদায় করি, তাকে সম্মান করি, তার মুখে হাসি ফোটাই, এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং বাস্তবায়নের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে মানুষেরা বুঝে, তারা বুঝতে পারে সঠিক ইসলাম এবং ইমাম সাহেবের প্রাপ্য অধিকার তাকে সবার শুরুতে দিয়ে দেয়। সেজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।